দেশের বিভিন্ন জেলায় চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আর 1 বা 2 দিন থাকতে পারে। এরপরই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 26শে এপ্রিল থেকে দেশে কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরুর সম্ভাবনা রয়েছে। এরকম আবহাওয়া চলতে পারে মে মাসের 3 বা 4 তারিখ পর্যন্ত। ব্যাপক বর্ষণের সবচেয়ে বেশি প্রভাব থাকবে সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে। মাঝারি প্রভাব থাকতে পারে রংপুর, চট্টগ্রাম, বরিশাল বিভাগে। আর হালকা প্রভাব থাকবে রাজশাহী ও খুলনা বিভাগে। আমাদের দেশের অভ্যন্তরেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের বাইরে উজানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত 2-3 মে পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। শুধু বাংলাদেশের অভ্যন্তরেই নয়, বাংলাদেশের বাহিরেও বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এবং তা অব্যাহত থাকতে পারে। উজানে ও দেশের ভেতর এমন ব্যাপক বর্ষণের শঙ্কা থাকায় 28শে এপ্রিল থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার হাওর এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 28 তারিখ থেকে আমরা আশঙ্কা করছি হয়তো নিম্নাঞ্চলগুলোতে একটা আকস্মিক বন্যার ঝুঁকি দেখা যেতে পারে। আর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ভারী বৃষ্টিপাত এর পরবর্তীতে অব্যাহত রয়েছে। যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো এই সিচুয়েশন কন্টিনিউ করবে। বন্যায় ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় এরই মধ্যে ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। গাঙ্গের পানি খুব বাড়তে আছে, আমরা আওরেতে ধান রয়ে গেছে। তখন তো যদি পানি বাড়ে তো আমরা ক্ষতিগ্রস্ত, আমরা তো চলার বিষম দায়। বর্তমানে আমরা ফসল খাটার যোগ্য, কিছু ভাগছে কিছু ভাগছে না, খেউ তুলে তুলে খাটে। উনি সুরমা নদীতে যে বন্যা, যে গাং বইয়া আইছে, উনি যদি আরো বন্যা হয় তাইলে তো এমন ওই অবস্থা হইব, আওয়ার পাচ্ছ কোনো কিছু থাকতো না। বন্যা যেন হইব এটা তো আমরা জানি না, 2 দিনের ভিতরে জানি না, মানে খামলাও নাই, ধান যেন আমরা কাটবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে হাওর এলাকায় 80% পরিপক্ক হয়েছে এমন ধান দ্রুত কেটে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।